হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। মূলত আপনারা সবাই জানেন ডিপ্লোমা ইন ফার্মেসির এক্সিট এক্সামের কথা চলছিল। 2022 সালে আমাদেরকে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল এনবিই এর মাধ্যমে। তো এই ডিপ্লোমা ইন ফার্মেসি এক্সিট এক্সাম তার যে ইন্ট্রোডাকশন বা যে ইন্ট্রোডিউস পর্ব ছিল 2022-এ রুলস অ্যান্ড রেগুলেশনস পুরোটাই শেয়ার করে দিয়েছিল। এবারে কিন্তু বিস্তারিত আরো জানাতে চলেছে। ফার্স্ট অফ অল বলে রাখি, এখানে তিনটে পেপারে পরীক্ষা হবে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3-তে। ঠিক আছে, এবং এতে তিনটে ডেট হবে 3rd, 4th অ্যান্ড 5th অক্টোবর 2024। আর পুরো এক্সামটি কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, এটা মাথায় রাখতে হবে। এছাড়াও একটি ইনফরমেশন বুলেটিন পাবলিশ করেছেন ওনারা, সেটা থেকে আপনাদেরকে বিস্তারিত আমরা জানাবো। সেই ইনফরমেশন বুলেটিন 94 পেজে, মর্নিং শিফট না আফটারনুন শিফট, এবং প্রত্যেকটা দিন 3 দিনে কিভাবে পরীক্ষা হবে, কোথায় কোথায় সেন্টার আছে ইন্ডিয়ার, সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন। সো এবারে আসি আমরা, আপনি আবেদন কবে করবেন, ইম্পর্টেন্ট যে ডেটগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। 24 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত আপনার আবেদন প্রক্রিয়া চলবে। এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন যারা ফার্মেসি অলরেডি পাস করে গেছে, লাইসেন্স পাননি, এই সমস্ত ক্যান্ডিডেট, এবং 2022-24 সেশনে যারা, তারা। এবং এই রেজাল্ট পাবলিশ হবে কিন্তু 4th নভেম্বর। তো আপনারা যারা এই নিয়ে বিস্তারিত জানতে চাইছেন, আমরা সরাসরি চলে যাব ইনফরমেশন বুলেটিনে, এবং সেই ইনফরমেশন বুলেটিন থেকে আপনাদেরকে বিস্তারিত শেয়ার করব। এখানে সিলেবাস থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন ইনফরমেশন বুলেটিন, এবং এই ইনফরমেশন বুলেটিনে কি কি আপডেটস আছে প্রত্যেকটি, আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তার প্রথম ডেট কবে, লাস্ট ডেট কবে, এবং এডিট উইন্ডো কবে আপনারা পাবেন। ঠিক আছে, 16ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর। এছাড়াও আপনার ফাইনাল এডিট উইন্ডো, যেখানে আপনার ফটোগ্রাফ, সিগনেচার, থাম ইমপ্রেশন এইগুলো চেঞ্জ করতে হবে, সেগুলো কিন্তু 24th সেপ্টেম্বর থেকে 25th সেপ্টেম্বর। এছাড়া আপনি যে অ্যাডমিট কার্ড পাবেন সেটা কিন্তু 30শে সেপ্টেম্বর। ঠিক আছে, এবং 4th নভেম্বর কিন্তু আপনাদের রেজাল্ট হবে, এবং এক্সামিনেশনের ডেট কিন্তু 3rd, 4th অ্যান্ড 5th অক্টোবর থাকছে। এছাড়াও একটি হেল্প ডেস্ক আছে, সেখানে আপনাদের কোনো সমস্যা হলে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন। এবারে আমরা আসবো যে ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস, এক্সামিনেশন ফি কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। ঠিক আছে, স্কিম অফ ডিপি এক্সামিনেশন অর্থাৎ ডিপ্লোমা ফার্মেসি এক্সিট এক্সাম এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড এবং টেস্ট ডে প্রসিডিওর কি হবে, সেন্টার কিভাবে হবে, আর সেন্টার কোথায় কোথায় আছে। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা হচ্ছে। এছাড়াও আপনাদের সিলেবাস তা এবং এক্সাম ব্লুপ্রিন্ট, কিভাবে ইমেজ আপলোড করবেন তার ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল বলি, এখানে কিন্তু বাইলিঙ্গালে দেওয়া আছে, ইংলিশ এবং হিন্দিতে। যারা হিন্দি বোঝেন হিন্দি পড়ে নেবেন, এছাড়া ইংলিশে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা সরাসরি আপনাদেরকে আপডেট তুলে ধরবো টাইম টু টাইম। এই ডেটগুলো অলরেডি আমরা বলে দিয়েছি, সেই জন্য এগুলো আর ডিসকাস করছি না। ডেট সেকশনের পরে আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো, মূলত এক্সামিনেশন কেমন ভাবে হবে বা আরো অন্যান্য যে ডিটেলস গুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে বলবো। এছাড়াও আরেকটি সুবিধা করছেন, সেটা হচ্ছে ডেমো টেস্ট একটি অ্যারেঞ্জ করার ব্যবস্থা করছেন ওনারা। যেহেতু অক্টোবর মাসে এক্সাম, সেহেতু টেন্টেটিভলি 20 সেপ্টেম্বর ওনারা হচ্ছে একটি সিবিটি টেস্ট নেবেন, এবং natiboard.edu.in এখানে গিয়ে আপনারা ডেমো টেস্ট দিতে পারবেন। ঠিক আছে, এতে কিন্তু ক্যান্ডিডেটদের বেনিফিট হবে। তার কারণ হচ্ছে ডেমো টেস্টের অ্যারেঞ্জ করার একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে যেহেতু প্রথমবার এবং প্রথম যারা এক্সাম দেবে তাতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণে কিন্তু এই ডেমো টেস্টার ব্যবস্থা ওনারা করছেন। এছাড়াও আরো আপডেটস এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন ফিজ এর ব্যাপারে। এখানে এক্সামিনেশন ফি কিন্তু 5,000 করেছে, এবং তার সঙ্গে জিএসটি 18%, সর্বসাকুল্যে 5,900 টাকা টোটাল অ্যামাউন্ট এটা।
যারা পরীক্ষা দিতে চাইছেন, না চাইলেও দিতে হবে, কিছু করার নেই। তার কারণ হচ্ছে আপনাদেরকে লাইসেন্স পেতে হবে, ডিপ্লোমা ফার্মেসি যারা পাস আউট করছেন। এবার আসি আরো একটু বিস্তারিত সিলেবাস বা অন্যান্য ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো। এবার আসি যে অ্যালোকেশন অফ টাইম, পেপার 1, পেপার 2 এবং পেপার 3 মর্নিং শিফট, আফটারনুন শিফট কিভাবে হবে, ঠিক আছে। মিনিমাম আপনাকে সেন্টারে অ্যালাউ করবে সেটা হচ্ছে 7 AM থেকে 8:30 AM পর্যন্ত। এরপরে এন্ট্রি ক্লোজ হয়ে যাবে মর্নিং শিফটে। প্যারালালি আফটারনুনে 1টা থেকে 2:30 পর্যন্ত। এবং ক্যান্ডিডেট লগ ইন যেটা করবে সেটা হচ্ছে 8:45 এবং প্যারালালি আফটারনুন শিফটে 2:45। ক্যান্ডিডেট লগ ইন টু রিড ইনস্ট্রাকশন সেটা 8:50 AM এবং প্যারালালি আফটারনুনে 2:50 PM। এক্সাম স্টার্ট টাইম কিন্তু সকাল 9টা এবং বিকেল শিফটে কিন্তু 3টে। এক্সাম এন্ড হবে 12টা, 3 ঘন্টা এবং বিকেল শিফটে কিন্তু 6টাতে। এইভাবে কিন্তু 3টে দিন চলবে, 3, 4 এবং 5, ঠিক আছে। এবং পুরোটা কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। সো আপনারা নির্দ্বিধায় সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। এবার আসি অ্যাডমিট কার্ডের কথা বা আলাদা সিকিউরিটি বা অন্যান্য ডিটেলসের কথা। আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তাদেরকে বলে দেবো ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের ওয়েবসাইটে চলে যাবেন এবং 30শে সেপ্টেম্বর আপনি আপনার অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। আর এর আগে যদি কোনোভাবে ইনএলিজেবল আপনি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আর পাবেন না। চেষ্টা করবেন আপনি যে রেজিস্ট্রেশনের সময় SMS এবং ইমেলের জন্য যে মোবাইল নাম্বার অ্যাক্টিভ এবং ইমেল আইডি অ্যাক্টিভ দেবেন, যাতে পরবর্তীতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে। এবং ফটো সিগনেচার সেগুলো নির্দিষ্ট যে সাইজ বলেছে সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনাদেরকে আপডেট করতে হবে। চেষ্টা করবেন যে আপনি ফটোগ্রাফটি দেবেন সেই ফটোগ্রাফটি 3 মাসের পুরাতন যাতে না হয়, মিনিমাম 3 মাসের মধ্যে যেন থাকে। এবার আসি আপনাদের সেন্টার, যে কোথায় কোথায় আপনাদের এক্সাম সেন্টার পড়বে এটা একটু আপনাদেরকে দেখে নিতে হবে। চলুন আমরা সেই এক্সাম সেন্টারগুলো একটু দেখে নেব। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ধরি, কাছাকাছি যে সেন্টারগুলো আপনারা নিতে পারবেন, কটক, ঠিক আছে, ধারবাঙ্গা, আসানসোল, ধানবাদ, মানে এগুলো বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল তো বিস্তৃত, ভুবনেশ্বর, ঠিক আছে, কল্যাণী আছে, এছাড়াও আমাদের কলকাতা আছে, যারা কলকাতা সংলগ্ন এরিয়াতে থাকে তারা কলকাতাতে নিলেন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। তো যখন এক্সাম সেন্টার চুজ করবেন এগুলো একবার চেক করে নেবেন, ঠিক আছে। এগুলো থাকছে, তার সাথে সাথে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তার একটি প্রসিডিওর এখানে বলে দেওয়া হচ্ছে, সেগুলো আপনি ডিরেক্ট জানতে পারবেন, ঠিক আছে। এবার সরাসরি আমরা সিলেবাস নিয়ে আলোচনা করবো, আর সময় বাড়াবো না। সিলেবাস কি বলা হয়েছে, সিলেবাসে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিপ্লোমা ফার্মেসি এন্ড এক্সিট এক্সাম তার যে সাবজেক্ট এবং নলেজ অ্যাজ পার দ্য ডিপ্লোমা ইন ফার্মেসিতে এডুকেশন রেগুলেশন 2020-তে যেভাবে দেওয়া হয়েছিল সেইভাবে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুযায়ী কিন্তু আপনাদেরকে পড়ানো হয়েছিল এবং সেইভাবে কিন্তু এক্সাম হবে। ফার্মাসিউটিক্স, তার সাথে ফার্মেসি ল অ্যান্ড ইথিক্স, তার সাথে থাকবে কমিউনিটি ফার্মেসি অ্যান্ড ম্যানেজমেন্ট, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মেসি, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ফার্মাকোলজি, ফার্মাকোথেরাপিউটিক্স, ঠিক আছে, এবং ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল প্যাথোলজি, সোশ্যাল ফার্মেসি, ফার্মোকগনেসি, এই সমস্ত কিন্তু আপনার এক্সামে থাকবে। এবং কোন সাবজেক্ট থেকে কতগুলো কোশ্চেন আসবে বা কি মার্কস ডিস্ট্রিবিউশন হবে সেটা জানতে পারবেন। ফার্মাসিউটিক্সে 40 মার্কস, ফার্মেসি ল অ্যান্ড ইথিক্স 35, কমিউনিটি ফার্মেসি অ্যান্ড ম্যানেজমেন্ট 40, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মেসি 35, টোটাল 150। এটা কিন্তু প্রথম দিন। দ্বিতীয় দিন পেপার 2, এখানে কিন্তু হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, সরি দ্বিতীয় দিন নয়, দ্বিতীয় পেপারে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি 50 এবং ফার্মাকোলজি 50, ফার্মোথেরাপিক্স 50, টোটাল 150 এবং পেপার 3-তে ফার্মাসিউটিক্যাল